হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। সো হোপ ইউ গাইজ উইল এনজয় দিস। ওই দিন ইকরির নেবুলাইজিংয়ের থার্ড ডে ছিল অ্যান্ড এতদিনে ও মোটামুটি অ্যাডাপ্টেড হয়ে গেছে। সো ও একটু নয়েজ করছিল না নেবুলাইজ করার সময়। অ্যান্ড আফটার নেবুলাইজিং উই ওয়েন্ট ফর আ স্ট্রিট বার্গার শপ উইচ ওয়াজ বিসাইড দি ভেট সেন্টার। অ্যান্ড এই সেন্টারটা হচ্ছে বহরমপুরের ঠিক মোড়েই। আর এইখানে ভ্যারাইটিস আইটেমের স্ট্রিট ফুড পাওয়া যায় যেগুলো একদমই বেস্ট, মানে খাওয়ার জন্য লিটারেলি বেস্ট অ্যান্ড মাউথ ওয়াটারিং অলসো। অ্যান্ড আমার ছোট ভাই অ্যান্ড সাকিব এই বার্গারটা এত লাইক করে, আমার নিজের কাছেও এই বার্গারটা অনেক ভালো লাগে। অ্যান্ড ততক্ষণে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছাতে পৌঁছাতে দেখি আমার নানুমণি এতগুলো আটা অ্যান্ড তার সাথে হচ্ছে কলিজা অ্যান্ড আদার্স ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে আসছে সিঙ্গারা বানানোর জন্য। অ্যান্ড আমার নানির বাড়ি অ্যান্ড আমাদের বাড়ি একদমই পাশাপাশি বিল্ডিং। সো নানি করে কি, কোনো কিছু যদি বানানোর হয় তো সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমাদের বাসায় চলে আসে, যাতে কষ্ট করে আমাদের আর নানির বাসায় না যাওয়া লাগে। এত আদরে নানি আর কোথায় পাবো আমরা বলেন, এত ভালো আমার নানিমণি। তো এই তো আমাদের জন্য হচ্ছে সেদিন আবার সমুচারী শেপের, বাট এটাকে সিঙ্গারাই বলে আমার নানি। যাই হোক, তো ছোটোবেলা থেকেই নানির হাতের এই কলিজার সিঙ্গারা আমাদের কী যে পছন্দ। আমার নানি এই কলিজার সিঙ্গারাটা বানাইছিল আর ওই দিন হচ্ছে মানে ভেজে তুলতেছিল আমার আম্মু। তো ওই দিনের কলিজার সিঙ্গারা বাসার সবারই অনেক বেশি পছন্দ হয়। আর সাকিব ফর দি ফার্স্ট টাইম ওই দিন হচ্ছে কলিজার সিঙ্গারা নানির হাতের খাইছিল। তো খাওয়ার পর লিটারালি পাগল হয়ে গেছিলো। আমরা তো ছোটোবেলা থেকে অনেকবার খাইছি নানির হাতের এই কলিজার সিঙ্গারাটা। তো কলিজার কোয়ান্টিটিটাও অনেক বেশি থাকে। জেনারেলি দেখা যায় আমরা যদি বাহির থেকে হচ্ছে কলিজা সিঙ্গারা খাই, সেখানে একদমই অল্প কলিজা থাকে, যেগুলোতে একদমই মনই ভরে না। বাট আমার নানির কলিজা সিঙ্গারাটা খেয়ে পুরোপুরি মন ভরে যায়, এমন একটা অবস্থা। আর এই দিকে ইকরির সাথে আমি খেলতেছিলাম অ্যান্ড ইকরি এটা নিয়ে খেলতে এত লাইক করে, যখনই আমি দেখি ইকরির মন খারাপ তখনই এই প্লে স্টিকটা দিয়ে ওর সাথে খেলি। অ্যান্ড ও এই প্লে স্টিকটা অনেক